ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি জুমাবারে প্রেজেন্ট হওয়া রমাদান শেষ হওয়ার পরে আরো জুমা শেষ হওয়ার পরে আরেকটি জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমাদের কোনো স্পেশাল কোয়ালিটি নেই যেটার জন্য আমরা ডিজার্ভ করি এই জুমাবারে অ্যাটেন্ড করার খুতবা শোনার এখানে আজারগুলো পাওয়ার বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তভাবে শুধু আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি আমাদের উপর অনেক বেশি যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন নিশ্চয়ই এরকম আমাদের মধ্যে অনেকে আছেন যে বেঁচে ছিল গত জুমাবার পর্যন্ত এবং সে হতে পারে প্ল্যান করছিল এবং সে হতে পারে তার পোশাক আশাক রেডি করেছে সে এই জুমাবারে কোথায় যাবে কি পোশাক পরে যাবে কিন্তু হতে পারে তার শেষ পোশাকটা হয়েছে তার কাফনের কাপড় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেনি এই জুমাবারে অ্যাটেন্ড করা তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন আমরা মুসলিমরা একটা ডিলেমা দিয়ে যাই সেটা হচ্ছে আমরা আমাদের অনেক ইবাদতকে আমরা অভ্যাস করে ফেলি যার কারণে এই অভ্যাসগুলোর মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের জুমার খুতবায় আসা আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে যে হ্যাঁ মসজিদে যাবো ভালো কাপড় চোপড় পরে প্রতিদিন কিছু কথা বলবে কথা শুনবো মনোযোগ দিব না দিলে নেই কিন্তু এটার উপর কতটুকু আমল করবো আমরা জানি না এবং আমরা এটা নিয়ে প্ল্যানও করি না তাই আমি আমার খুতবার টপিকটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে আমার নিজেকে এটা মনে করাতে চাই যে এইটাকে যাতে আমরা একটা দার্সের মতো করি এখান থেকে আমরা যা শিখছি যাতে আমরা মনোযোগ দিয়ে খুতবাটা শুনি এবং এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখছি সেটার উপর যাতে আমরা আমল করি কারণ আমাদের দ্বীন শুধু ইলম না আমাদের এই দ্বীন হচ্ছে ইলম এবং আমল এবং আমাদের এই দ্বীন শুধু আমল না কিন্তু আমাদের দ্বীন হচ্ছে ইলম দিয়ে আমল অতএব আমরা যদি নিয়তটা করি যে আমরা যা শিখবো এখানে যা ভালো কথা শুনবো অন্তত 10টার মধ্যে একটার উপরে যাতে আমরা আমল করতে পারি আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি একটা জিনিস চিন্তা করছিলাম রিসেন্টলি আর ওখান থেকে একটা রিফ্লেকশনের সাথে কানেক্ট করে আমি আপনাদের সাথে ডিসকাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন অনেক কয়েকদিন হয়েছে যে আমি দাওয়ার কাজে আছি এবং আমি মানুষদের সাথে দাওয়ার কাজ করছি মানুষকে দাওয়াত দিচ্ছি মানুষকে কোরআন সুন্নাহর কথা বলছি এবং আমি কিছু ক্যাটাগরি মানুষ দেখি আমার এই দাওয়ার মানুষকে ইসলামের দিকে ডাকার মধ্যে কিছু ক্যাটাগরি মানুষ আছে যাদেরকে বললেই তাদের অন্তরটা একদম সফট মাটির মতো চাপ দিলে যেরকম মাটি বসে যায় এবং তাদেরকে ইসলামের কোনো কথা বললে আল্লাহ বলেছেন তার প্রফেট বলেছেন এরকম কিছু বললেই তারা সাথে সাথে কথাটাকে কবুল করে কথার উপর আমল করার চেষ্টা করে এবং আমি এরকম কিছু মানুষকে দেখেছি যাদের একটু সময় দিতে হয় একটু সময় দেওয়ার পরে আস্তে আস্তে বুঝে তারপর সিচুয়েশনটা ভালো হয় এবং এমনও কিছু মানুষ দেখেছি যাদেরকে বছরের পর বছর বলে যাচ্ছে কিন্তু কোনো চেঞ্জ নেই তো আমি এই বিষয়ে চিন্তা করি যে অবশ্যই আমি জানি হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হিদায়াত দেন এবং যাকে চান আল্লাহ তাকে হিদায়াত দিবেন আমরা যত কিছু করি না কিন্তু আমি শেষে এই জিনিসটা চিন্তা করি যে আর কি বাকি থাকতে পারে অথবা মানুষরা কেন ইসলাম গ্রহণ করে ইসলামের কথাগুলো মেনে নিচ্ছে না আমি বলতেছি যে পর্দা করেন আমি বলছি যে সালাত পড়েন আমি বলছি যে আল্লাহর দিকে ফিরে আসেন সে জানে সে মানে তাও সে কবুল করছে এবং আমার গতকালকে এই জিনিসটা রিয়েলাইজেশন হলো এবং সেটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আজকের খুতবার টপিকটা হচ্ছে সেটা এবং আমাদের আজকে খুতবার টপিকটা হচ্ছে যে আমরা কোরআন থেকে অনেক বেশি দূরে আমি এই যেসব মানুষদের কথা বললাম যাদেরকে আমরা দেখি যে ইসলামটাকে না একদম আপন ভাবে গ্রহণ করে নিচ্ছে না যতটুকু তাকে স্যুট করছে ইসলামের সাথে সে ততটুকু নিতে যাচ্ছে কিন্তু তার বেশি সে যেতে চায় অথবা ইসলামে ঢুকতে মানুষ পুরোপুরি রাজি না আমার মনে হয় এবং আল্লাহই ভালো জানে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা এবং ইনশাআল্লাহ আমি আমার খুতবার মধ্যে আজকে বিভিন্ন কোরআনের আয়াত এনে এই পয়েন্টে এস্টাবলিশ করার চেষ্টা করব যে আমরা কোরআনকে কিভাবে অ্যাবান্ডন করে দিয়েছি Quran is not something very important in our life right now. Wallahi it is not. এটা আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস না এই মুহূর্তে আল কোরআন এটা আমাদের জন্য এখন একটা কালচার হয়ে গেছে আমাদের রব তিনি অনেক মার্সিফুল একজন রব এবং আউট অফ হিজ মার্সি তার রাহমত থেকে তিনি প্রত্যেক নবী রাসূলদের কাছে কিছু মিরাকলস দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হাদিসে বলছেন ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي
فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলেছেন যে প্রত্যেক নবী রাসূলের কাছে একটা করে মিরাকল দেওয়া হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যে মিরাকলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন। ফাআরজু, এবং আমি আশা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আশা করেন যে ওনার উম্মাহ, বেশিরভাগ মানুষ ওনাকে মানে ওনার উম্মাহটা অনেক বড় হবে এবং ওনার কওম ইয়াউমুল কিয়ামতে ওনার উম্মাহ ওনাকে ফলো করবে অনেক বেশি এই কোরআনের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন একটা মিরাকেল আমাদের জন্য। আপনি খেয়াল করে দেখুন অন্য নবী রাসূলের যতগুলো মিরাকেল ছিল, যেমন মুসা আলাইহিস সালাম মিরাকেল কি ছিল? ওনার লাঠিটা, উনি লাঠিকে দিয়ে যখন ফালাইছে ওটা সাপ হয়ে গেছে। আবার ওনার হাত থেকে আলো আসছিল, উনি ওনার পকেটে হাত ঢুকেছে, বের করছে, হাতটা আলোকিত হয়ে গেছে, নদী সেপারেট হয়ে গেছে। বাট এগুলো কিন্তু একটা গল্প, এগুলো দিন শেষে আমাদের জন্য হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন। আমরা কোরআনে শুনছি, আমরা পিকচার করার চেষ্টা করছি, বাট আমরা কিন্তু চোখে দেখতেছি না। যার কারণে মুসা আলাইহিস সালামের কওম ওনার উপর যেভাবে ঈমান এনেছে আমরা কিন্তু সেভাবে জিনিসটা ফিল করি অনেক সময়। কিন্তু আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকেলটা আপনি চিন্তা করে দেখুন। ওনাকে যে মিরাকেলটা দেওয়া হচ্ছে, অসংখ্য মিরাকেল দেওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটা না, স্প্লিটিং অফ দ্য মুন আর অনেক কিছু আছে। বাট সবচেয়ে মেজর যে মিরাকেলটা সেটা হচ্ছে কি আল কোরআন। এবং এটা শুধু এমন মিরাকেল না যে শুধু ওনার সময় পর্যন্ত ছিল, টিল দ্য ডে অফ জাজমেন্ট এই মিরাকেল আমাদের সাথে। কিন্তু আমরা কি এটাকে মিরাকেল হিসেবে ট্রিট করছি? স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, কোন কথা কার থেকে আসতেছে সেটার উপর সেটার ভিত্তি হয়। অনেক সময় আমরা এরকম বলি না যে ভাই এই কথাটা তুই বললে আমার গায়ে লাগে, অথবা অনেক সময় অনেক কথা স্বামী বললে বউয়ের গায়ে লাগে। অনেক সময় এমন হয় যে অনেক বড় একজন আলেম, কিন্তু ওই আলেমের রিমাইন্ডার গুলো তার বউ অত বেশি নেয় না, কেন স্বামীর মুখে শুনতে অত ভালো লাগে। কিন্তু যখন সেম কথা অন্য কোনো একজন শেখ বলে তখন এটা অনেক সিরিয়াসলি নেয়। সো স্বাভাবিকভাবে কথাটা কে বলছে সেটার উপর নির্ভর করে কথার গুরুত্ব। আমি আপনাদের সামনে যদি কথা বলি, এটা একটা আপনাদের কাছে ভ্যালু। কোন একজন আলেম, কোন একজন শেখ যদি কোন একটা কথা বলে, আমার কথার সামনে কিছু না। আচ্ছা, কোন একটা আলেম, কোন একটা শেখের সামনে যদি কোন একজন সাহাবী কথা বলেন, তাহলে ওই শেখের কথা কিছু না সাহাবীর কথার সামনে। সেম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবীদের সামনে। তাহলে চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাহলে সবার সামনে কেমন হওয়া উচিত? আমার খুতবাটাকে নিজের একটা আয়না বানান, এবং আমি আমার জন্য একটা আয়না বানাচ্ছি। নিজেকে প্রশ্ন করি, দুনিয়াবি ডকুমেন্টেশন, দুনিয়ার দলিল, কাগজপত্র, এগুলো যত বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, পুলিশের কথা, মন্ত্রীদের কথা, রাজা বাদশাদের কথা, সম্পদের দলিলগুলো যত বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, আমাদের কোরআন কি আমাদের কাছে তত ইম্পর্টেন্ট? নিজেকে আমরা প্রশ্ন করি। আমার সেই স্কুলের মধ্যে আমার বাচ্চার ইংলিশ বই আর ম্যাথস বইটা যত বেশি ইম্পর্টেন্ট, ইংলিশ বইয়ের প্রত্যেকটা এক্সারসাইজ বোঝা যত বেশি ইম্পর্টেন্ট, ম্যাথস বইয়ের মধ্যে প্রত্যেকটা এক্সারসাইজ প্র্যাকটিস করা যত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, আমার সন্তানের জন্য কি আমার কোরআনটা এত বেশি ইম্পর্টেন্ট? আমি কি এটা আমার উপর সেই সিরিয়াসনেস নিয়ে করে নিয়েছি যে আমার বাচ্চাকে আমি কোরআনটা শিখাবো, এবং শিখানোর মধ্যে শুধু সুন্দর কেরাত না, কিন্তু এটার অর্থটা বোঝাবো, এটার উপর আমল করে শেখাবো। সুবহানাল্লাহ। ইয়া ইখওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে একটা মাউইযা এসেছে তোমাদের রব থেকে। এবং মাউইযা এমন কোনো কিছু না, এটাকে লুজলি ট্রান্সলেট করা হয় যে তোমাদের কাছে একটা রিমাইন্ডার অথবা একটা ইনস্ট্রাকশন এসেছে। কিন্তু মাউইযা হচ্ছে এমন একটা রিমাইন্ডার যে কথায় অন্তরে একটা প্রভাব রয়েছে। আল্লাহ বলতেছে এরকম একটা রিমাইন্ডার তোমাদের কাছে আসছে তোমাদের রব থেকে। এটাকে অফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম একটা রিমাইন্ডার এসেছে তোমাদের কাছে আল্লাহ থেকে। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন তোমাদের চেস্টের মধ্যে, তোমাদের বুকে যেটা আছে, তোমাদের রূহ, তোমাদের নফস, এটার জন্য একটা শিফা। ওয়া হুদান, এবং একটা গাইডেন্স। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য একটা রহমত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন আমাদের হার্টের জন্য একটা শিফা, কোরআন আমাদের হার্টের অসুখের জন্য একটা চিকিৎসা, এবং কোরআনের সবকিছু চিকিৎসা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে কি বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ বলছেন এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা ফেভার তোমাদের জন্য। সবাই একটু মনোযোগ দেন কথাটাতে। আল্লাহ প্রথম আয়াতে বলছেন যে কোরআন তোমাদের জন্য একটা রিমাইন্ডার, তোমাদের জন্য এটা গাইডেন্স, তোমাদের অন্তরের রোগের চিকিৎসা এটার মধ্যে, এবং এটা একটা ব্লেসিংস আল্লাহ থেকে তোমাদের জন্য। তারপরের আয়াতে আল্লাহ বলছেন এটা আল্লাহর একটা ফেভার তোমাদের উপর, এমন না যে তুমি এটা ডিজার্ভ করো। আমরা স্কুলে টাকা দিই, টাকার বিনিময়ে আমরা গুড এডুকেশন ডিজার্ভ করি, আমরা চাই, এটা আমরা দাবি করি। আমি দোকানে টাকা দিচ্ছি, দেরফর আমি ভালো সার্ভিস এক্সপেক্ট করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কোনো পেমেন্ট করিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফেভার। আপনি কিছু না দিয়ে যখন কিছু পান সেটাকে আমরা বলি হাদিয়া, গিফট। ও থ্যাংক ইউ, বারাকাল্লাহু ফিক, ইট মিন্স আ লট টু মি। থ্যাংক ইউ কেন বলি? স্যালারি পেয়ে তো আমরা কখনো থ্যাংক ইউ বলি না, বলি ফর্মালিটিস এর জন্য। কিন্তু যখন একটু ধরা হয় তখন বলি আমার দায়িত্ব এটা আমার হক, আপনি আমাকে দিয়েছেন, I shouldn't be thankful for this. আমি কাজ দিছি আপনাকে, আপনি আমাকে স্যালারি দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু তারপরে আয়াতে কি বলছেন? ফালইয়াফরাহু, এবং মুমিনরা যাতে খুশি হয়, সন্তুষ্ট হয় with the Quran। এখান থেকে আমাদের শেখার বিষয়টা এখন আমরা এখানে প্রত্যেকজন সুখী হইতে চাই, এবং আমরা সুখী হওয়ার জন্য কিছু বিষয়কে আমাদের জীবনে চুজ করে নিয়েছি। কারোর জন্য সুখ হতে পারে টাকা, কারোর জন্য সুখ হতে পারে বাড়ি, কারোর জন্য সুখ হতে পারে একটা নতুন গাড়ি, কারোর জন্য সুখ হতে পারে একটা সুন্দর বউ, কারোর জন্য সুখ হতে পারে অন্য কোনো কিছু একটা। এবং যেটাকে সে তার সুখী হওয়ার রিজন বানিয়ে নিয়েছে সেটাকে সে শুধু জমাতে চায়। যে টাকার মধ্যে মনে করে সুখ, সে শুধু টাকা জমায়। যে সম্পদের মধ্যে মনে করে সুখ, সে সম্পদ জমায়। তাই না? এমন কি না? যে যেটার মধ্যে সুখ খুঁজে নিয়েছে সে সেটাকে বেশি বেশি রাখতে চায়, রিজার্ভে রাখতে চায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটা তোমাদের খুশি হওয়ার বিষয়, তোমাদের সুখী হওয়ার বিষয় হচ্ছে এই কোরআন, এবং এটা হচ্ছে বেস্ট এন্ড বেটার ফ্রম অল দোজ দ্যাট ইউ আর গ্যাদারিং। তুমি যা যা গ্যাদার করতেছো সুখী হওয়ার জন্য, এগুলো সবগুলোর চেয়ে বেটার হচ্ছে এই কোরআন। কিন্তু আমরা মুমিনরা এই কোরআনকে আমাদের সুখী হওয়ার কারণ বের করে নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর মধ্যে এরকম অনেক মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে অনেক মানুষ আছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কাছে কি টাকা নাই? না, আমার টাকা আছে। গাড়ি নাই? গাড়ি আছে। সম্পদ নাই? সম্পদ আছে। মাথার উপর ছাদ নাই? ছাদও আছে। আল্লাহ বলে আপনাকে তাহলে সব বাচ্চা দেয় না, আমাকে সন্তান দিছে, দুটো তিনটা সুন্দর বাচ্চা দিছে। তাহলে মানে আপনার স্বামীটা আপনাকে চিট করে না, আমার স্বামী অনেক ভালো, আমার বউ অনেক ভালো। তাহলে মানে আপনার বাসায় ভালো খাওয়া দাওয়া না, আমার বাসায় ভালো খাওয়া দাওয়া আছে। তাহলে মনে হয় আপনার জীবনে অনেক ঋণ না, আমার কোনো ঋণ নাই। কিন্তু সে বলবে আমি ডিপ্রেসড, আমি ডিপ্রেস, আমার কাছে এখন সমস্যা, আমি ডিপ্রেসড, আমার হরমোন বেড়ে যাচ্ছে, আমার এটা হয়ে যাচ্ছে। আমরা কি এখন বুঝতেছি না এই ডিপ্রেশনের কারণটা কি? এখন আমরা দুইটা জিনিসের তৈরি, আমাদের শরীর এবং আমাদের রূহ। আমাদের বডির মধ্যে দুইটা জিনিস আছে, শরীর এবং রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ বলছেন যে ওরা তোমাকে জিজ্ঞেস করে রূহর ব্যাপারে, বলে দাও এটার ব্যাপারে তোমাদের খুবই অল্প জ্ঞান আছে, এক্সেপ্ট ফর যা তোমাদেরকে জানানো হয়েছে, এবং ইট ইজ ফ্রম দ্য ম্যাটার্স অফ আল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, যদি আমি চেতাম আমি তোমাদেরকে যে কোরআনটা দিয়েছি সেটাকে আমি তুলে নিতে পারতাম। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, এবং তারপর তুমি আমার এগেইনস্টে কোনো ওয়াকিল পাইতে না। There's nothing that you would get against me. আল্লাহ বলছে এটা রূহর কথা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা যখন রূহর কথা জিজ্ঞেস করি আল্লাহ বলছে তারা তোমাকে রূহর কথা জিজ্ঞেস করে। তারপরে আয়াতে বলতেছে কি থ্রেট দিচ্ছে আল্লাহ? কোরআনকে তুলে নেওয়ার থ্রেট দিচ্ছে। কিন্তু তারপরের আয়াতেই তারপর আল্লাহ বলছেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আল্লাহর মার্সি, আল্লাহ এটা তুলে নেবেন না। ইন্না ফাদলুহু কানা আলাইকা কাবীরা, আল্লাহর রাহমাত, আল্লাহর ফেভার আমাদের উপর অসংখ্য। ইয়া ইখওয়ান, যেটা আমি আগে বলছিলাম, আপনার শরীরটা দুটো জিনিসের তৈরি, রূহ এবং ফিজিক্যাল বডি। এই ফিজিক্যাল বডিটা কোথা থেকে আসছে? মাটি থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিসে থেকে তৈরি করেছে? মাটি। আমাদের প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে আর্থ। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছে, এবং আদম আলাইহিস সালাম থেকে রিপ্রোডিউস হতে হতে আমরা এসেছি। সো আমাদের প্রাইমারি স্টার্টিং ইজ ফ্রম দিস আর্থ। এবং therefore আমাদের এই শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে নারিশ করার জন্য, what do we need?
ফুড, খাওয়া, তাই না? খাওয়াটা কোথেকে আসে? মাটি থেকে আসে। আচ্ছা, মাটি থেকে আমার শরীরটা, কিন্তু ভিতরে যে রুহটা, আমার কলবে যে রুহটা, এটা কোথেকে আসছে? আসমান থেকে আসছে। তাহলে এটাকে আপনি আর মানে মাটির খাওয়া দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। তাহলে ফিরে যাই ওই মানুষটার প্রশ্ন, ভাই আপনার কাছে তো মাটির সবকিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, খাওয়া আছে, বউ আছে, বাচ্চা আছে, তাহলে আপনি সুখী না কেন? আপনার ডিপ্রেশন কিসের? আনসার হচ্ছে ওনার রুহের মধ্যে, ওনার হার্টের মধ্যে কোরআন নাই। দিস ইজ দ্য আনসার। এটা ছাড়া অন্য কোনো কিছু। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে যদি চেক আপ করেন, স্বাভাবিক ব্যাপার, আল্লাহ আপনাকে যদি পানিশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হঠাৎ করে কিছু অদ্ভুত কিছু করে পানিশ করবে না। আল্লাহর পানিশ করার ওয়েই হচ্ছে আল্লাহ কিছু দুনিয়াবি ওষুধ দিয়ে আপনাকে শাস্তি দেয়। স্বাভাবিক না? তো আপনি ডিপ্রেসড হচ্ছেন, তো ডাক্তারের কাছে কিছু টেস্ট করলে অবশ্যই আপনাকে বলবে আপনার এই হরমোন বাড়তেছে, ওই হরমোন বাড়তেছে। কিন্তু আসলে মেইন কারণটা কি? হরমোনটা বাড়ার মেইন কারণ কি? মেডিকেল সায়েন্সের আনসার দিতে পারবে না। এখন আমি কিন্তু মেডিকেল সায়েন্সকে ডিনাই করতেছি না। আপনি ডাক্তারের কাছে যান, আপনি ওষুধ খান, কিন্তু আমাদের স্কলারস এর পিছনে বই লিখে গিয়েছে যে আপনার গুনার একটা বড় প্রভাব আপনার জীবনের উপর পড়বে। আপনি যে গুনাহ করতেছেন, এই গুনাহ আপনার দারিদ্রতার একটা বড় কারণ স্কলারসরা বলছে। এটা কোরআনের মধ্যে বলা হচ্ছে, হাদিসের মধ্যে বারবার এই জিনিসটা আমাদেরকে রিমাইন্ড করানো হচ্ছে। আপনি চোখে দেখছেন যে একটা স্বামী স্ত্রী একসাথে হয়েছে, সন্তান তো হবেই, কিন্তু অসংখ্য স্বামী স্ত্রী আছে একসাথে আছে, সন্তান হচ্ছে না। কেন? কারণ আল্লাহ দিচ্ছে না। কোরআনের মধ্যে বলছে তুমি জিকির, তুমি ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে সন্তান দিবে। তাহলে একটা মিনস আর একটা কজ থাকে। তাহলে নিশ্চয়ই ডাক্তারের কাছে গেলে অনেক ব্যাখ্যা থাকবে, আপনার এই হরমোন বাড়ছে, ওই হরমোন বাড়ছে, ওই ওষুধ খেলে ওই হরমোন নামবে, এই ওষুধ খেলে এই হরমোন নামবে। কিন্তু আসল কারণটা কি? আসলে আমি কেন সুখী হইতে পারতেছি না? কোনো কিছু তো কমতি আমার মধ্যে নাই। আচ্ছা, আপনার রূহ যেটা দিয়ে সন্তুষ্ট হবে, যেটা দিয়ে তার তৃপ্তি ভরবে, আপনি তাকে সেটা দিচ্ছেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মাসালুল লাযী, এটা কি রাসূলুল্লাহর কথা, কোনো সাহাবীর কথা না, এটা কোনো রিসার্চের কোনো কথা না। as-সাদিকুল মাসদুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলেন, এটা হক, কোনো শক ছাড়া। রাসূলুল্লাহ বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, উনি উদাহরণ দিচ্ছেন যে যে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন পড়ে এবং আল্লাহর অন্য জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং উদাহরণ যে আল্লাহর জিকির করে এবং আল্লাহর জিকির করে না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবন্ত এবং মর, অ্যালাইভ এন্ড ডেড। এবং এই মানুষগুলোকে যখন দেখি তখন এটা ফিল হয়, আপনার কাছে সব আছে, স্টিল ইউ আর ডেড। বলে, কান্না করে, চিৎকার করে বলে, আমি পারতেছি না নিতে, আমি ডেড। কেন? why are you dead? what is it that is lacking in your life? money? no. মানুষ টাকার জন্য মরতেছে, ঠিক আছে। মালায়েকা আমাকে এসে বলছে, ভাই আমার কাছে টাকা নাই, ওকে, তোমারটা তুমি স্যাড হচ্ছ, ঠিক আছে, আমরা তাকে বলবো, ভাই আমার বউ নাই, ওকে, ভাই আমার বাচ্চা হয় না, ওকে। if it is not all of this, then what else? you have the money, you have the kids, you have the car, you have everything. সাকিনা, অন্তরে শান্তি নাই, ট্রাঙ্কুইলিটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি আমরা অন্য সব জায়গায় খুঁজতে চাই, কিন্তু আপনি কোনোদিন শান্তি পাবেন না, বিকজ আল্লাহ আপনার সুখ সেই জিনিসে নির্ধারণ করে নাই। ইয়া ইখওয়ান, এই কোরআন আমাদের অন্তরে শান্তি দিতে পারে, কিন্তু আজকে আমরা এই কোরআনকে অ্যাবান্ডন করে দিয়েছি। এই যে রমাদান মাস এসেছিল, আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি তো, রমাদান মাসেও আমরা যতটুকু কোরআনকে সময় দিয়েছি, কি আমাদের জীবনে এত এত বড় উল্টে গেছে যে আমরা এখন আর সেই সময়টা দিতে পারছি না? নিজেদেরকে প্রশ্ন করি, অন্যদিকে তাকানোর দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করি, রমাদানে যদি আমি 20 পৃষ্ঠাও পড়তে পারতাম, তাহলে এখন আমার কি হয়ে গিয়েছে, কেমন ব্যস্ততা চলে আসছে যে আমি 2 পৃষ্ঠাও পড়তে পারছি না। আপনার অফিস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, আপনি 20 না আপনি 10 করেন না, আপনার অনেক বেশি ব্যস্ত, 10 না আপনি 5 করেন, 5 না 2.5 করেন, কিন্তু কি কারণ আমাদের কোরআনকে ছেড়ে দেওয়া? রমাদান চলে গেছে, তারাবি তো 20 রাকাত পড়ছেন, ঠিক আছে, আপনি 20 না আপনি 10 করেন, কিয়ামুল লাইল করেন, কিয়ামুল লাইল তো চলে যায়নি, তাহাজ্জুদ তো চলে যায়নি। 10 না আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত আপনি 2 রাকাত পড়েন এট লিস্ট না, কিন্তু আমরা পড়বো।
টানা 30টা দিন রোজা রাখতে পেরেছেন, 29টা দিন রোজা রাখতে পেরেছেন, সপ্তাহে তো 2টি রোজা রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বলছেন? someone example of someone who is alive and someone is dead. আপনি ফিজিক্যালি দেখছেন ও alive কিন্তু ও dead। এবং তারা বলে, অনেক সময় এক্সপ্রেস করে যে আমি ডিপ্রেশনে, আমার এমন অবস্থা হয়েছে, আই ফিল লাইক আই এম ডেড, আমার কিছু ভালো লাগে না। কেন জানি না, উত্তর আছে কোরআনের মধ্যে, উত্তর আছে সুন্নাহর মধ্যে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা জিনিস বারবার জোর দিয়েছে, কি? কলবের বিষয়ে, কোরআন দিয়ে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আমরা যারা দাওয়ার সিনে আছি, আমরা দাওয়ার অনেক মেথডোলজি বের করি, এই বের করি, সে বের। আমি গতকালকে একজন স্কলারের সাথে জিনিসটা ডিসকাস করছিলাম। আমি বলছিলাম যে ওস্তাদ, আপনি ভেবে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দাওয়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়া দিয়েছেন? কোন একটা সিচুয়েশন এসেছে, কোরআন নাযিল হয়েছে, কোরআন দিয়ে দাওয়া দিয়েছে। আজকে আমরা যারা প্র্যাকটিসিং দাবি করি, আমাদের জীবনে কোরআন কতটুকু আছে, মানুষের কথা কতটুকু আছে? অমুক শেখ এটা বলেছে, অমুক শেখ এটা বলেছে, এই শেখ এটা বলেছে, এই শেখ। আইনাল কোরআন ইয়া আখি, where is the Quran? Where is the Quran in your life? সুবহানাল্লাহ। তারপরে আমরা কোরআনকে কেমন করে নিছি? আমার একবার মনে আছে, আমি একটা সিটিং এ বসেছি, তো একসাথে গোল করে বসা হলো, তো বলতেছে যে একজনকে রিমাইন্ডার দিচ্ছে, তো একজন বলছে আমাদের কোরআনটাকে অনেক বেশি পড়া উচিত, আমাদের কোরআনটাকে অনেক বেশি বোঝা উচিত। তো আমি বললাম, হ্যাঁ অফকোর্স, ডেফিনেটলি আমাদের কোরআনটা অনেক বেশি পড়া উচিত, আমাদের কোরআনটা অনেক বেশি বোঝা উচিত। তো উনি তখন কারণটা বললো, ডাক্তার মানুষ, উনি বলছে কোরআন আমরা বেশি বেশি পড়বো, কারণ কোরআন বেশি বেশি পড়লে নাকি চোখের দৃষ্টি বাড়বে, চোখের স্ট্রেংথ বাড়বে, মেধা বাড়বে, পড়ালেখায় ভালো করতে পারবো। Subhanallah. So this is why the Quran was revealed in the first place. সালাফদের মধ্যে অনেকে আছে যারা বলেন যে there are people যারা এক বছর কোরআন খতম করে তারা উঠে দাঁড়ায় এবং বলে যে আমি পুরো কোরআনটা কমপ্লিট করেছি। সালাফরা বলেন যে না, তুমি কোরআনের কিছুই কমপ্লিট করো না। কারণ আমি আপনাদেরকে সাহাবীদের এক্সাম্পল দিই। সাহাবীরা কি করতেন? 10টা আয়াত নিতেন, 10টা আয়াত, the best of the best, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, Allah is pleased with them and they are pleased with Allah। তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তাহলে ওনারা আমাদের জন্য রোল মডেল। ওনারা কি করেছেন? ওনারা জাস্ট 10টা আয়াত নিয়েছেন, ভালোভাবে পড়েছেন, অর্থ বুঝেছেন, মুখস্থ করেছেন, এটার উপর আমল করেছেন, তারপর নেক্সট আয়াতে গিয়েছেন। আমরা কি করছি আজকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের কি বলছেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটাই তো আমাদের জীবনের দুটো সমস্যা। অ্যাটলিস্ট আমরা এখানে যারা আছি, আমরা মেবি এই মুহূর্তে দারিদ্রতা, হার্ডশিপ থেকে বের হয়ে আসছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন তাহলে চ্যালেঞ্জ দুটো কি? ভয়, কি হবে ফিউচারে, ভয় আমার কি হবে লাইফে, আর 2 ডিপ্রেশন, স্যাডনেস, সুখ নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তার উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা আমাদের হ্যাবিট বানিয়ে নেই নাই। বড় লোকদেরকে দেখেন, বড় লোকরা যখন কবরে যাচ্ছে, তারা তাদের কি নিয়ে গিয়েছে? তাদের কোন টাকা, কোন সার্টিফিকেট, কোন ডিগ্রি নিয়ে গিয়েছে ভেবে দেখুন। অথবা তার ধন সম্পদ, তার অসুখটাকে কতটুকু থামাতে পেরেছে, তাকে মৃত্যু থেকে কতটুকু সময় কিনে দিতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। যখন আদম আলাইহিস সালামকে, আমাদের ফোরফাদারকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, he sent him with a clear instruction. You are going to this earth, you follow the Quran or you follow whatever I send you, you are successful. তুমি এটাকে ফলো করবা, তুমি সাকসেসফুল হবে। তুমি এটাকে ফলো করবা না, তুমি কি পাবা? তুমি একটা ডিপ্রেসড লাইফ পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটাও বলছেন যে whoever has abandoned the Quran, যে কোরআনটাকে পিছে ফেলে দিল, তাহলে সে দুনিয়াতে একটা ডিপ্রেসড লাইফ লিড করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আল্লাহর জিকির থেকে ডিস্ট্রাক্টেড থাকলো, ইটস নট ইম্পর্টেন্ট ফর মি। আ'রাদা মনে করেন আপনি একটা বড় বিজনেস ট্রানজাকশন করতেছেন,
মাঝখানে কে এসে বললো, ভাই ফুচকা খাবেন নাকি, দই ফুচকা নাকি ঝাল ফুচকা? I'm in an important meeting, bro. So Allah বলছেন, فَمَنْ أَعْرَضَ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকর, আন যিকরি, whoever has avoided and turned away, পিছে ফিরে দিল from my remembrance, মানে the Quran, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا. Allah is saying this, আমি বলছি না, কোন ডক্টর বলছে না, কোন শেখ বলছে না, কোন আলেম বলছে না, কোন মাযহাব এটা বলছে না। It is Allah who is saying this. Allah subhanahu wa ta'ala কথাটা বলছেন, whoever has turned away from my remembrance, for him is a depressed life. যে আমার রিমেম্বারেন্স থেকে পিছে ফিরলো, তার জন্য একটা ডিপ্রেসড লাইফ, স্যাড লাইফ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তারা কিয়ামতের দিনে উঠবে অন্ধের মতো করে। কিন্তু কেন অন্ধের মতো করে উঠবে? তাদেরকে তো আল্লাহ চোখ দিয়েছে। আল্লাহ বলছেন যে তারা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, why did you raise me blind? আল্লাহ, ইয়া রব, তুমি কেন আমাকে অন্ধ করে তুলেছো কিয়ামতের দিন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি তো দেখতাম, আমি তো মৃত্যুর আগ পর্যন্ত আমি দেখতেছিলাম। why am I raised blind now? আমি এখন অন্ধ হিসেবে কেন উঠলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, ঠিক এইভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, ফানাসিতাহা, এবং তুমি এটাকে ভুলে গেছো, তুমি এটাকে ইগনোর করছো। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তানসা, এবং ঠিক সেভাবে তোমাকেও ভুলে যাওয়া হবে, তোমাকে অন্ধের মতো করে দেওয়া হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে ইউ হ্যাভ আ গুড আইসাইট, আপনি ভালো দেখতে পারেন, আপনি ভালো বলতে পারেন, আপনি ভালো শুনতে পারেন, আপনার ভালো ইনকাম, আপনি সেফ, আপনি বেঁচে গেছেন। কিভাবে আপনি এটা মনে করতে পারবেন? কিভাবে আমরা এই ভুল চিন্তার মধ্যে রয়ে গেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তারা জীবনের লাইফ নিয়ে ডিস্ট্রাক্টেড থাকবে, জীবনে কম্পিটিশনে ডিস্ট্রাক্টেড থাকবে। আমি এটাকে একটা চেইন অফ লাইফ বলি। আমরা যে সোসাইটি থেকে বড় হয়ে আসছি, প্রথমে আপনি জন্ম নেবেন, আপনি কোন হাসপাতালে আপনি জন্ম নিয়েছেন, এটা হচ্ছে ফার্স্ট একটা স্ট্যান্ডার্ড। আপনি কি ইম্পেরিয়ালে আপনার ডেলিভারি হলো আপনার ওয়াইফের, নাকি এভার কেয়ার হলো, এভার কেয়ার একটু বেটার কোয়ালিটি আপনার, আচ্ছা, নাকি কোথায়? এটা হওয়ার পরে আচ্ছা, বাচ্চাকে ভালো ভালো খাবার দেওয়া, ভালো বেস্ট ফুড দেওয়া, ভালো পোশাক আশাক দেওয়া। আচ্ছা, একটু যখন বড় হয় 3.5 4 বছর আসে, কোন স্কুলে দিব আমাদের কনসার্ন হয়ে যায়। আচ্ছা, ভালো স্কুলে দিলাম, এবার স্কুলে ভালো রেজাল্ট করতে হবে, বাবা তোমার ভালো করতে হবে, তোমার ভালো করতে হবে, তোমার ভালো করতে হবে, দিস ইজ ইওর লাইফ। তুমি ভালো লেভেল এলিমেন্টসে গ্রেড করবা, ভালো লেভেল এলিমেন্টস করলে, ম্যাট্রিক করলে তুমি ভালো ইউনিভার্সিটিতে যাবা। ঠিক আছে বাবা, করতেছি, ভালো গ্রেড, ওকে, ওয়ার্ল্ড হাইস্ট, ওকে, গুড ইউনিভার্সিটি। এখন ভালো ইউনিভার্সিটি গেছো, এখানে সার্ভাইভ করতে হবে, ভালো ডিগ্রি নিয়ে বেরোতে, ওকে, ভালো সার্টিফিকেট নাও। এখন বাবা তোমার ভালো চাকরি নিতে হবে, ওকে, আমি ভালো চাকরি নাও। এখন তোমার চাকরির জায়গায় তোমার ভালো করতে হবে, তুমি এখন এক জায়গায় আটকে থাকতে পারবে না, ইউ হ্যাভ টু ডেভেলপ, ইউ হ্যাভ টু গ্রো, ওকে বাবা, করতেছি। এখন তোমার একটা ভালো মেয়ের সাথে বিয়ে করতে হবে, আচ্ছা, পজিশন, এটা একটা কম্পিটিশন, সবচেয়ে সুন্দর বড় লোকের মেয়েকে বিয়ে করা, আচ্ছা, করলাম। এখন তোমার তাড়াতাড়ি সন্তান নিতে হবে, যত বেশি ভালো সন্তান হলে ভালো, ঠিক আছে, সন্তান নাও। এখন তোমার সন্তানকে ভালো হসপিটাল, ভালো স্কুল, সাইকেল করতে করতে মানে রব ফেরেশতা এসে, তোমার রব কি, তোমার দ্বীন কি, তোমার নবী কি? হাদিসে বলা হচ্ছে এমন কিছু মানুষ হবে, ওকে শেখানো হয়নি এটা সারা জীবন, ও কি করবে বেচারা? He was expecting যে তুমি কোন স্কুলে পড়ছো, তোমার 11th গ্রেড, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার স্যালারি কত ছিল, সে ভালো আছে, তাকে জিজ্ঞেস করছো তোমার রব, আমার রব। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই রেস চলতে থাকবে, কম্পিটিশনটা চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা until you visit your grave. আল্লাহ বলছে until you visit your, কারণ আপনি গ্রেভ থেকে আপনাকে তোলা হবে, আপনার হিসাব করা হবে। তো বলছে ওই গ্রেভে পৌঁছানোর পর্যন্ত তোমার এটা চলবে না। তারপর আল্লাহ আমাদেরকে জানাবেন আমাদের আমল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসে কি বলছেন, আপনাদেরকে আমি রমাদানে এই রিমাইন্ডারটা দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসে বলছেন যে তোমার সাথে মৃত্যু, যে লাশের সাথে তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরত আসে, একটা জিনিস থেকে যায়। সেই দুইটা জিনিস কি? তিনটা জিনিস কি? তোমার ধন সম্পদ, তোমার ফ্যামিলি, তোমার আমল। দুইটা জিনিস ফিরত আসে, একটা জিনিস রয়ে যায়। দুইটা জিনিস কি ফিরত আসে? তোমার ধন সম্পদ, তোমার ফ্যামিলি। একটা জিনিস রয়ে যায় কি? তোমার আমল। আমি তোমার লাইফে প্রায়োরিটি বানাইছি আগে ফ্যামিলিকে খুশি করা, আমার ফ্যামিলি সেফ থাকা, আমার ফ্যামিলি ভালো রাখা। ওকে, এটা ক্লিয়ার। এরপর এক্সট্রা ওয়েলথ অ্যাকুমুলেট করা, যাতে এটাও ফিউচারে আমার ফ্যামিলিকে সুখী রাখে। তারপর যদি একটু সময় থাকে, একটু আমল করছি, একটু রোজা রাখছি, একটু বুড়া হয়ে গেছি। একবার মনে আছে অনেক ইয়াং এজে যখন স্কুলে ছিলাম, একবার আমি ভাবছিলাম ইন্তেকাফ নিব। আমার একটা রিলেটিভ আমাকে এসে বলে, তোর এখন ইন্তেকাফ নেওয়ার বয়স হয়েছে? আমার শ্বশুর রিটায়ার করে গেছে, কোনো কাজ করবো না, এখনো নিয়ে ইন্তেকাফ নিবি? তুই বেটা বাপের হোটেলে বসে বসে তুই এখন ইন্তেকাফ নিবি? সুবহানাল্লাহ। আমাদের চিন্তা করেন কি 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 সফটওয়্যার আপডেট আমাদেরকে দেওয়া হয়েছে, কি সফটওয়্যার দিয়ে আমাদেরকে প্রোগ্রামিং করা হয়েছে যে আপনার ইবাদত আপনার লাস্টের কাজ। কোরআন ইজ দ্য লাস্ট থিং। আপনি নরমাল স্ট্যান্ডার্ড চিন্তা করে দেখেন, কোন বাচ্চাটাকে আপনি ইউ উইল ভ্যালিউ? আপনাকে এসে দেখে যখন বলবে আসসালামু আলাইকুম কাইফাল হাল ইয়া আম্মি মিন আইনা আনত মা ইসমুক, বাচ্চা কি কোরআন পড়তেছে? না না, ও আরবিতে কথা বলে বুঝে না। আচ্ছা ঠিক আছে, আই টেল আঙ্কেল আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, where is your family, how is your kids? মাশাআল্লাহ, আপনার বাচ্চা কি এত সুন্দর ইংলিশ কোন স্কুলে দিয়েছে? No, we speak in English in the house, so he learned. মাশাআল্লাহ আখি, ওয়াল্লাহি ওয়াল্লাহি, কি বাচ্চা আপনি তৈরি করছেন। দেখি একটু কোরআন পড়া শুনো তো। কোরআন, what is কোরআন? আচ্ছা সমস্যা, ওটা আস্তে ধীরে শিখতে হবে। হাকিকা স্ট্যান্ডার্ড, এটা আমাদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন জীবনে। তাহলে কোথায় যাবো? আবার আমার পুরান কথায় ফিরে আসি। আমরা রমাদান চলে গেছি, এই মানটাকে, রমাদান মানটাকে ভ্যালিউ করা হয়েছে কোরআনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইজ্জত বাড়ায় এই কোরআন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is also valued for the Quran. হাত্তা কোরআন এত বেশি ইম্পর্টেন্ট যে আগের প্রফেটদেরকেও কোরআনের কথা বলা হয়েছে, আগের প্রফেটদের বইয়ের মধ্যেও কোরআনের কথা মেনশন করা হয়েছে। কিন্তু আমরা আজকে কোরআনকে কিভাবে ট্রিট করছি? ইনশাআল্লাহ আমি কোরআনের ব্যাপারে একটু কিছু রিমাইন্ডার্স দিয়ে and how we should treat this দুনিয়া নিয়ে কিছু কথা বলবো। আমার খুতবা সেকেন্ড পার্টে আমি আজকে খুতবা শেষ করব। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের মধ্যে অনেকে আছে, আমরা মনে করি যে না, আমরা কোরআনকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিয়েছি। কিন্তু কিভাবে? বিল কিরাআহ, শুধু তেলাওয়াত। আমার বাচ্চাকে আমি হাফেজ করেছি, আমার বাচ্চা প্রতিদিন রিসাইট করে, আমি প্রতিদিন রিসাইট করি, বাস আমি কোরআনকে ধরে নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ডু দে নট রিফ্লেক্ট অন দ্য কোরআন? ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিব, উদাহরণ সবকিছু ক্লিয়ার। আপনি আপনার বাচ্চাকে বলতেছেন তুমি এটা ধইরো না, তুমি এটা ধইরো না, এটা আমার পছন্দের জিনিস, এটা আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ডোন্ট টাচ দিস। আপনার বাচ্চা কথাটা শুনলো, আপনি যে কি বলেন, আপনি একবার বাংলায় বলেন, একবার ইংলিশে বলেন, টু এক্সপ্লেইন, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে? তুমি কি বুঝো না আমি কি বলতেছি? ডোন্ট টাচ দিস, এটা ধইরো না, ডোন্ট ইউ রিফ্লেক্ট অন হোয়াট আই সে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ডু দে নট রিফ্লেক্ট অন দ্য কোরআন? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, এটার মধ্যে অনেক কন্ট্রাডিকশনস থাকতো।
আমি নিজেদের একটু প্রশ্ন করি তো আর কয়েকদিন অপেক্ষা করবো এই কোরআনের উপর রিফ্লেক্ট করার জন্য। আমরা নিজেদেরকে জিনিসটা একটু জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ, অনেকে আমাদের সমাজে দুটো এক্সট্রিম হয়ে গেছে। একটা এক্সট্রিম কোরআনের রিসাইটেশনকে একদম ছেড়ে দিচ্ছে, শুধু কারণ থেকে একটু অর্থ বুঝে বুঝে আমল করার চেষ্টা করে। আরেকটা এক্সট্রিম তার জীবনের লক্ষ্য বানিয়ে নিচ্ছে, 10-20 বছর হয়ে গেছে এখনো শুধু তাজউইদ 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 করতেছে। কিন্তু কবে আপনি একটা তাফসীর হাদিস পড়ে শেষ করবেন, কোরআনের অর্থটা অ্যাটলিস্ট একবার বুঝবেন, এটার উপর আমল করবেন? কবে? when will that take up? পড়বো ইনশাআল্লাহ, একদিন পড়বো ইনশাআল্লাহ। ওয়াল্লাহি আপনি মনে করতেছেন আপনি একদিন পড়বেন, আপনি মনে করতেছেন আপনার একদিন সময় হবে, কিন্তু আপনার সময় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তুমি 5টা জিনিসের ইউজড বেনিফিট নিয়ে নাও বিফোর ইট লিভস ইউ, তোমার থেকে চলে যাওয়ার আগে। তার মধ্যে একটা হচ্ছে যে ফ্রি টাইম। আপনি মনে করছেন আপনার বয়স হলে আপনার ফ্রি টাইম হবে, তখন কি আপনি কোরআন পড়বেন? কে বললো আপনাকে যে আপনি বুড়া বয়স পর্যন্ত বেঁচে থাকবেন? আপনারা নিশ্চয়ই এখন অনেকে হজের জন্য প্রিপারেশন নিচ্ছে, হজ কাফেলাগুলোতে যে একটু খবর নেন, কতজন 7-8 লাখ টাকা 10 লাখ টাকা জমা দিয়ে 2 বছর ধরে ওয়েট করছে হজে যাবে, 2 দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তিনি নিশ্চয়ই কত কিছু প্ল্যান করছিলেন তার জীবনের জন্য। আল্লাহ did not give him the chance. এখন you have to treat every second as your last second. আপনি মনে করেন না আপনি নেক্সট জীবন পর্যন্ত বেঁচে থাকবেন। এখন কোরআনকে আপনার গো টু বানান, কোরআনকে আপনার প্রায়োরিটির মধ্যে সবার আগে আনেন। আমি বলছি না আপনার প্রতিদিন 2-3 ঘন্টা পড়তে হবে, কিন্তু স্টার্টেড ফজর পড়েন, ফজর পরে কোরআনটা নিয়ে একটু বসেন। আপনি যদি 1-2 পেজ পড়তে পারেন 1-2 পেজ পড়েন, যা পড়লেন সেটা অর্থটার দিকে একটু তাকান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এটা দিয়ে আপনাকে গাইড করার একটা মিন্স বানায়। আমার এই কথাগুলো থেকে অনেক একটা মেসেজ নেয় যে আমি তাহলে বলছি দুনিয়াকে ফালায় দাও, দুনিয়া ফালায় দিয়ে এখন মসজিদে এসে বসে শুধু মুসাফটা নিয়ে সারাদিন পড়ি না। এটাকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাবো এবং এটা দিয়ে আমি আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের সবার বাসায় বাথরুম আছে না? আমাদের সবার বাসায় বাথরুম আছে, ওয়াশরুম আছে, টয়লেট করার জায়গা। আমরা কি আমাদের টয়লেটটাকে খুব ভালোবাসি? মনে করেন আমি অফিস থেকে একটু চিন্তা করেছি যে আমি এখন বাসায় যে টয়লেটে যাবো, আমার টয়লেটটা অনেক সুন্দর মজার জায়গা না, আমরা কেউ এটাকে কিন্তু ভালোবাসি না। কিন্তু কেউ কি বলতে পারবে যে টয়লেট তো একটা বাজে জায়গা, টয়লেট তো কোনো থাকার জায়গা না, আমি এটা নতুন বাড়ি বানাচ্ছি আমি কোনো টয়লেট বানাবো? এরকম কি হয়? না, টয়লেট ছাড়াও তো থাকতে পারবে। তাহলে আপনার টয়লেটকে কি করেন? যখন দরকার হয় তখন গিয়ে ইউজ করেন, যখন দরকার হয় না ওদিকে বের হয়ে চলে আসে। আমার নাসিহা আমার জন্য এবং আপনাদের কাছে আমার এটাই থাকবে, দুনিয়াটাকে এভাবে ট্রিট করেন। এই দুনিয়া অনেকে মনে করে দিন যখন বুঝে দুনিয়া ফালাই দিতে হবে, না, দুনিয়া ফালাই দিতে বলছি না, টয়লেট কিন্তু বন্ধ করে দিতে বলছি না। দুনিয়া আপনার লাগবে, কিন্তু দুনিয়াকে ইউজ করেন আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, দুনিয়াটাকে ইউজ করেন জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াটাকে আপনার গোল বানায়েন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করে নাই এই দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করছে আপনাকে ফ্যাসিলিটেট করার জন্য। আপনি আপনার কোম্পানিতে যদি একটা পিএস থাকেন, ধরেন আপনার ম্যানেজারের জন্য আপনি একটা সেক্রেটারি রাখলেন, আপনি সেক্রেটারিকে বেতন দিয়ে রাখছেন ওকে সার্ভ করার জন্য। এখন আপনার ওই ম্যানেজার যদি ওর পিছে পিছে ঘোরাফেরা কি রে ভাই, ওরে রাখলাম তোমাকে সার্ভ করার জন্য, তুমি এখন ওর পিছে পিছে ঘুরতেছ, কি কথা এটা? সুবহানাল্লাহ। এখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ইউজ দ্য দুনিয়া টু অ্যাটেইন দ্য আখিরাহ। ডোন্ট অ্যাবান্ডন দ্য দুনিয়া, বাট ডোন্ট মেক দ্য দুনিয়া ইওর আলটিমেট গোল। এবং টার্ন ব্যাক টু দ্য কোরআন, হোল্ড টু দ্য কোরআন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমরা সবাই ইবনে তাইমিয়াকে চিনি। ইবনে তাইমিয়া বিং হু হি ইজ, উনি যে মানুষ, যে স্কলার, আকীদার বুকস, হাদিসের বুক, তাফসীরের কথা, মানতিক, ইলমুল কালাম, ফিরকাদেরকে রেফিউট করা, যা যা উনি করে গেছেন, অসংখ্য ফাতাওয়া, স্কলার্স তৈরি করা, ইবনে কাইয়িম, ইবনে কাসির এবং যশোর স্কলার সব তৈরি করার পরে ওনাকে যখন জেলে রাখা হয়েছে, উনি 83 টাইমস কোরআনকে খতম করেছে, 83 টাইমস। এবং তারপরে উনি কান্না করে বলছে, দ্যাট আই উইশ, আমি ইচ্ছা করি, মানে আমার আশা হয় যে আমি যদি আমার বাকি জীবনটা শুধু এই কোরআনকে সময় দিতে পারতাম। এত কিছু করার পরে উনি বলতেছে যে আই উইশ আমি যদি কোরআনকে সময় দিতাম। আর আমরা কিছু না করে আমরা আজকে কোরআনকে কতটুকু সময়? নিজেকে প্রশ্ন করি। 2022, 2023, 2024, 2025 সামনে আসছে, আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দেন। How many times have we finished the Quran with understanding? কয়বার আমরা কোরআনটাকে বুঝে শেষ করার চেষ্টা করেছি? কোনো শেষ নেই, কিন্তু একবারও আচ্ছা ভাবে বোঝার কতটুকু চেষ্টা করেছি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে আমরা তোমার মুখকে ধরে রাখতে পারি, আমরা তোমার কোরআন তোমার কালামকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং এটাকে যাতে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস করতে পারি এবং এটার উপর যাতে আমরা আমল করতে পারি এবং এটা পড়ে আমরা যাতে এটা সওয়াব করে গ্যাদার করতে পারি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদের এই মজলিসকে কবুল করো, ইয়া আল্লাহ তুমি আমাদের এই কথাগুলোকে কবুল করো, ইয়া আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে সাহায্য করো, প্যালেস্টাইন, সিরিয়া এবং যেখানে যেখানে আমাদের মুসলিম ভাই বোনরা কষ্ট করছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদের অসুস্থ যারা আছে তাদেরকে তুমি শিফা দান করো। ইয়া আল্লাহ, শিফা শুধু তোমার থেকে। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা আর্থিক কষ্টে আছে আল্লাহ তাদেরকে তুমি রিস্ক দিয়ে আল্লাহ তাদেরকে তুমি তার জন্য বিষয়টা সহজ করে দাও। ইয়া আল্লাহ, আমার মধ্যে যারা হারাম রিস্ক থেকে বের হতে চাচ্ছেন আল্লাহ তুমি তাদের জন্য সহজ করে দাও, তাদের ঈমান, তাদের অন্তরে ঈমান ভরে দাও এবং আমাদের অন্তরে আল্লাহ তুমি ঈমান ভরে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরে সেই ভালোবাসা দাও ইয়া আল্লাহ যেটা দিয়ে আমরা তোমার ইবাদত করতে পারবো। ইয়া আল্লাহ তুমি আমাদের মধ্যে এবং তোমার গুনাহ কাজগুলোর মধ্যে সেই ভয়টা দিয়ে দাও আমাদের অন্তরে যেটা আমাদেরকে গুনাহ কাজ থেকে দূরে রাখবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আহলুল কোরআন, আহলুল তোমার ফ্যামিলি আল্লাহ তুমি আমাদেরকে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত করো যেটা তুমি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলেছো যে আহলুল্লাহ হচ্ছে আহলুল কোরআন, আল্লাহর ফ্যামিলি হচ্ছে যে কোরআনকে চুজ করে নিয়েছে। আল্লাহ তুমি আমাদের তাদের অন্তর্ভুক্ত করো। আমার কথায় যদি কোনো ভুল থাকে it is from me and shaitan. Allah says we are free from it. Subhanakallahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk.